পশ্চিমবঙ্গে কি এবার রাষ্ট্রপতি শাসনে ভোট হতে চলেছে? এমনই সম্ভাবনা জোরালো হচ্ছে। কারণ বেশ কিছু ঘটনা বর্তমানে এমনভাবে ঘটছে, সেখানে রাষ্ট্রপতি শাসনকে হয়তো ত্বরান্বিত করছে। বুধবার অর্থাৎ 1 এপ্রিল মালদহের বেশ কিছু জায়গায় বিডিও অফিসে বিচার বিভাগীয় আধিকারিকদের দীর্ঘক্ষণ আটকে রাখে আন্দোলনকারীরা। কারণ অভিযোগ যে এসআইআর নাকি তাদের নাম বাদ যাচ্ছে। বুধবার মালদাহার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক 2 বিডিও অফিসে কাজ করছিলেন ভোটার তালিকা সংক্রান্ত কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকেরা। দুপুরের দিকে সেই ব্লক অফিসের সামনে জড়ো হতে থাকে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীদের দাবি, বৈধ নথিপত্র থাকার পরেও তাদের নাম বাদ পড়ছে ভোটার তালিকা থেকে। আগে সেই সমস্যা সমাধান করতে হবে, তারপরে ভোট হবে। এই দাবিতে বিক্ষোভের সুর ক্রমশ চড়তে থাকে। সূত্রের খবর, বিকেল 5টা নাগাদ বিচার বিভাগীয় আধিকারিকদের ব্লক অফিস ছাড়ার কথা ছিল। তার আগে থেকেই কালিয়াচক 2 বিডিও অফিস বিস্তৃত ঘিরে ফেলে বিক্ষোভকারীরা। ব্লক অফিসের গেট অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে তারা। এই পরিস্থিতিতে বিকেল 4টে থেকে ব্লক অফিসের ভিতরেই আটকে পড়েন ওই বিচার বিভাগীয় আধিকারিকেরা। তাদের মধ্যে 3জন মহিলা বিচারপতিও ছিলেন। ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও করে রাখা হয় তাদের। শেষে মধ্যরাতে পুলিশের গাড়িতে করে তাদেরকে উদ্ধার করা হয় সেই বিডিও অফিস থেকে। মধ্যরাতে যখন সেই বিচারপতিদের উদ্ধার করে বের করে আনা হচ্ছিল, সেই সময় নাকি তাদের গাড়ি আটকানোর চেষ্টা করেছিল বিক্ষোভকারীরা। আর এই ঘটনায় সুপ্রিম কোর্টের চরম পদক্ষেপ। 7 বিচারকের উপর হামলায় সিবিআই এবং এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা, যারা বিচারের দায়িত্ব পালন করছেন তাদের ভয় দেখানো বা কাজে বাধা দেওয়া মানেই বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। আর সেই চ্যালেঞ্জের মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত সুপ্রিম কোর্ট।